হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকে আমি সকালে কী নাস্তা করেছি এবং দুপুরের জন্য কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালে রুটি করেছিলাম, সেমাই এগুলো এখনও আছে, আর ডিম রুটি আর সেমাই করেছিলাম, খেয়ে নিয়েছি। তো এখন এক্সট্রা এটা আছে, এক্সট্রা কিছু রুটি থেকে গেছে, সেমাই আছে, আগামী দিন হবে সেমাই, আর রুটিটা পরে খেয়ে নেওয়া যাবে। বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিলেও ভালো থাকবে। দুপুরের জন্য আজকে রান্না করেছি একদম সিম্পল খাবার, আমাদের দেশীয় খাবার। এখানে আছে কাঁচা কলার ভাজা, এখানে লাল শাক, আর এখানে রুই মাছ ভুনা। এগুলো দিয়ে আজকে আমরা দুপুরে খাবো। পটল ভাজা করছি, প্রায় হয়ে এসেছে। গরম ভাতের সাথে পটল ভাজা খেতে খুবই ভালো লাগে। আজকে দুপুরের খাবারে বিরিয়ানি বানিয়েছি। আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি বানিয়েছি, আর গরুর মাংস এক্সট্রাভাবে রান্না করেছি। আমি এখন বিরিয়ানি খাবো। বিরিয়ানি নিয়ে বসেছি, সাথে পেঁয়াজ, লেবু আর ড্রিঙ্কস, সাথে ড্রিঙ্কস আছে। আজকে আমরা কি কি গ্রোসারি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সয়াবিন তেল আছে 5 লিটার, কফি মেট, বসুন্ধরা আটা 2 কেজি করে প্যাকেট, 2টা। এখানে ট্রিক্স আছে, লবণ, ঝাল চানাচুর, রুচি ঝাল চানাচুর, নুডলস, আর এটা আমার ছেলের খুবই প্রিয়, তার জন্য একটা ওভালটিন, সেমাই, ড্যানো দুধ আছে 2টা। চা কফি বেশি খাওয়া হয়, এই কারণে প্রত্যেক মাসে 1 কেজি লাগে, 500 গ্রাম 500 গ্রাম করে। এখানে সুগার আছে 2 প্যাকেট। কালকে আমি একটা বডি স্প্রে নিয়ে এসেছি, আমার গন্ধটা খুবই ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি।
এই পারফিউমটা খুবই ভালো, গন্ধটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আজকে বিকেলে আমি অসম্ভব মজাদার একটা পাকোড়া বানিয়েছি, শাকের পাকোড়া। এখানে লাল শাক, কলমি শাক দুটোই আছে। দুটো শাকের পরিমাণই অল্প করে নিয়েছি, 2 মুঠো করে। 2 মুঠো লাল শাক, 2 মুঠো কলমি শাক, তার সঙ্গে একটু বেসন দিয়েছি, ব্লেন্ড করা মসুর ডাল দিয়েছি। মসুর ডাল, বেসন, লাল শাক, কলমি শাক, লবণ, পেঁয়াজ, মরিচ, সামান্য করে একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া এগুলো দিয়েছি। দিয়ে সুন্দর করে মাখিয়ে ভেজেছি। দেখতে খুবই ভালো হয়েছে এবং বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট, খুবই মজার। যারা শাক খেতে পছন্দ করেন না তারা এভাবে বানিয়ে খেতে পারেন। খুবই মজার, খুবই সুস্বাদু। এটা বিকেলের নাস্তায় আপনারা খেতে পারেন, রোজার সময়ও খেতে পারবেন। রোজার সময় আমরা বিভিন্ন ধরনের পাকোড়া খেয়ে থাকি, তখন তো শাকসবজি খুবই কম খাওয়া হয়। এভাবে বানিয়ে কিন্তু আমরা খেতে পারি। আমি ভীষণের একটি প্রোডাক্ট কিনেছি, খুবই ভালো সার্ভিস দিচ্ছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। চায়ের কেটেল, খুব দ্রুত পানি গরম করা যায়। চা খেতে মানে খুব তাড়াতাড়ি চায়ের পানিটা গরম হয়ে যায়, দ্রুত চা খাওয়া যায়। এখানে পানি গরম দিয়ে অনেক কিছুই করতে পারবেন। খুবই ভালো সার্ভিস দিচ্ছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যাই হোক, যদি ভালো লাগে আমার ভিডিওগুলি, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার সাথেই থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।